হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি ফটোশপের, যেটা হচ্ছে প্যাট্রোনাস এফেক্ট কি করে বানানো যায়। তো প্যাট্রোনাস এফেক্ট দেখতে গেলে তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিও, এবং পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, নাহলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো বন্ধুরা, আমরা ফটোশপে আমরা কিছু ইমেজ ডাউনলোড করছি। কী কী ইমেজ দেখো, এক হচ্ছে এই ইমেজটা, দুই হচ্ছে একটা পিএনজি ডিআর আছে, মানে হরিণ, যে পিএনজি হরিণ, আর একটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর একটা স্পার্ক এফেক্ট আছে। তো সবার প্রথম আমরা কি করব, সবকটাকে অফ করলাম। অফ করার পরে আমি কি করছি, যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অন করলাম এবং প্রেস করব কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করাতে কি হলো দেখো, কন্ট্রোল টি প্রেস করাতে দেখো কী হলো, এখানে একটা বাউন্ডিং বক্স শো করলো। তো আমি কি করলাম, এটাকে আমি টেনে একটু অ্যাডজাস্ট করে বড় করে দিলাম। এবারে কি করব, হরিণটা নেব। হরিণটার মধ্যে আমি প্রেস করবো, হরিণের লেয়ারটাকে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল টি প্রেস করে আমি কি করলাম, হরিণটাকে বড় করে দিচ্ছি। ঠিক আছে, আমি শিফট ধরে বড় করছি যাতে সমানভাবে বড় হয়, যাতে দেখতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? এই যে শিফট ধরে বড় করলাম, শিফট ধরে বড় করলাম। ওকে, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা শিফট ধরে বড় করলাম এবং ডাবল ক্লিক করে দিলাম এখানে। এবার আমরা কি করব, এই ছবিটা একটা কন্ট্রোল জে মেরে কপি করে নিলাম। কপি করার পরে উপর লেয়ারটাকে অফ করলাম, নিচের লেয়ারটা যাব, ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে কী করবো, ইনভার্ট করলাম। এবং উপর লেয়ারটাকে অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে করবো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোথায় আছে, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, ওকে করে দিলাম। এবার উপর লেয়ারটাকে অফ করবো, পিএনজি উইংস যেটা আছে এটা অফ করবো, নিচের লেয়ারটা যাবো। তো নিচের লেয়ারটা আসার পরে কি করছি, ফিল্টারে যাবো, ফিল্টারে গিয়ে ফিল্টার গ্যালারি যাবো। ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে দেখো এখানে কিছু এফেক্টস দিচ্ছে, যে এফেক্টসগুলো আমরা কি করবো, স্টাইলাইজে গিয়ে গ্লো এজে স্টাইলাইজে গিয়ে গ্লো এজে গিয়ে ক্লিক করছি। দেখো এখানে গিয়ে আমরা কি করব, এই যে গ্লো এজগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করব। যতটা সম্ভব আমরা এজগুলোকে হাইলাইট করার চেষ্টা করব, যাতে আমাদের কাজটা কিন্তু দেখতে সুন্দর হয়। ঠিক আছে, তো আমরা কি করলাম, ওকে করে দিলাম। তো দেখো গ্লো এজ তৈরি হয়ে গেলো। এবার আমরা কি করব, এই যে নর্মাল যে ফিল্টার আছে, ফিল্টারে গিয়ে আমরা এখানে গিয়ে কি করছি, দেখো কালার ডজ করে দিচ্ছি। দেখো কালার ডজে খুব সুন্দর একটা এফেক্ট চলে এলো। তারপর কি করব, এই লেয়ারটা আমাদের ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখো এখানে আমরা করছি একটা কালার ওভারলে করব। তো এখানে দেখো খুব সুন্দর একটা কালার ওভারলে আছে, যেখানে আমরা এখানে একটা স্কাই কালারই দিয়ে দিই। আর এখানে লাইটেন আছে, এটাকে আমরা করে দিলাম কালার ডজ। তো কালার ডজ করাতে গেলে সুন্দর লাগছে, একটু এফেক্ট আছে, আর ওপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। করার পরে হচ্ছে আমরা কি করব, এবার একটু আউটার গ্লোতে যাব। আউটার গ্লোতে যাওয়ার পরে দেখো এখানে একটা আউটার গ্লো তৈরি হলো, এবং এইখানে যাওয়ার পরে এইটাকে আমরা কি করছি, সাইজটাকে গ্লোটাকে একটু হালকা করে কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর স্প্রেডটাকে ছড়ানোটা একটু হালকা করে ছড়াচ্ছি, আর নয়েজটাকে একটু কমিয়ে দেবো হালকা, যাতে নয়েজটা একটু দেখতে ভালো লাগে, আর কিছুই না। আর এখানে আছে, এটাকেও আমরা কালার ডজ করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এখান থেকে সাইজটাকে একটু বাড়াচ্ছি। ঠিক আছে, এই যে বাড়াচ্ছি। ওকে, এবার আমরা কি করব, ইনার গ্লোটাকে অ্যাক্টিভেট করব। ইনার গ্লো ভিতর দিয়ে একটা গ্লো হবে। তো এখানেও কী করছি দেখো, আমরা এখানে সাইজটাকে একটু বাড়াচ্ছি যাতে একটু সুন্দর লাগে, আর কিছুই না, ব্যাস, দেন ওকে হয়ে গেল। এবার আমরা কি করব, উপর লেয়ারটা অন করব। উপর লেয়ারটাকে অন করার পরে এটার মধ্যেও আমরা কি করব, ফিল্টার করব এরকমভাবে, কালার ডজ। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা কালার ডজ স্ক্রিন দেখছি, যেটা আমাদের সুন্দর লাগে সেটা আমরা করব এখান থেকে। তো আমরা এখানে কি করলাম, এখানে একটা কালার ডজই করি বা স্ক্রিন করার পরে এর ওপাসিটিটা একটু হালকা করে কমিয়ে দেবো, যাতে আমাদের দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, একদম আউটলাইন যেন বোঝা যায়। ওকে, এবার কি করব, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে একটা কন্ট্রোল জে মেরে কপি করে নিলাম, আর উপরে ফেলে দিলাম, এবং এর এফেক্টসটাকে আমি ডিলিট করে দেবো। করে দেওয়ার পরে কী করবো, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আবার এফেক্টস গ্যালারিতে যাবো, সেম প্রসেসই অ্যাপ্লাই করব। কিন্তু এখানে কি করব, এই যে স্ট্রেংথটাকে একটু বাড়াবো, একটু বাড়াচ্ছি যাতে আমাদের দেখতে সুন্দর লাগে একটুখানি। আর এজ ব্রাইটনেসটাকে একটু রাখি, স্মুথনেসটাকে একটু কমাই, দেখি কোনটা বেশি সুন্দর লাগছে। এটাই আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছে। আর এই এজটাকে একটু কমিয়ে দিই, দেন ওকে। ঠিক আছে, এবং এইটাকেও আমি কি করব, এখান থেকে আমি এবার এটাকে ফিল্টার করব। এটা কালার ডজ করি, আর এটার ওপাসিটিটা একটু কমিয়ে দিই যাতে আমার পিছনের হাইলাইটটা আসতে পারে। হ্যাঁ দেখো এবারে এসে গেল খুব সুন্দরভাবে। এবার আমি কি করছি,
যে আমি মনে করো সেই যে পিএনজি একটা এফেক্টস ডাউনলোড করেছিলাম নিচের লেয়ারে, এটাকে আমি একদম উপর লেয়ারে ফেলে দেবো। দেখো এই যে এফেক্টসটা, এবার এটাকে কন্ট্রোল টি প্রেস করে বড় করলাম খুব সুন্দরভাবে, কন্ট্রোল টি প্রেস করে এবং গায়ের মধ্যে একটু টাচ করালাম। আর এটাকেও আমি কী করবো, এখান থেকে ফিল্টার করব, দেখতে পাচ্ছ? তো আমি মনে করি এখান থেকে কালার ডজ, অ্যাড কালার ডজ, এটাকেই করি। ঠিক আছে, এবার কি করব, এই যে আমি এই লেয়ার, এই ফিল্টারটা ইউজ করেছিলাম, এইটাকেও আমি এবার ইউজ করব। তাহলে এবার এটাকে কী করছি, কালারে গেলাম, এখানে সেম প্রসেস, জাস্ট এখান থেকে কালার ডজ ইউজ করছি। দেখো খুব সুন্দরভাবে কালার ডজটা ইউজ হয়ে গেল। ঠিক আছে, আর কন্ট্রোল টি প্রেস করে একটুখানি বড় করে দেবো, জাস্ট হালকা করে, আর কিছুই না। এখান থেকে একটু কালার ডজ ইউজ করে বড় করলাম, আর এটাকে একটা কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম, আর এইটাকেও আমি এই জায়গাটায় একটু ইউজ করছি খুব সুন্দরভাবে। ঠিক আছে, আর এই লেয়ারটার নিচের লেয়ারটাকে দেখি, টপ করে দেখি যে ভালো লাগছে কি না। ভালো, আশা করি এখান থেকে ওপাসিটি কমিয়ে দিয়ে যদি এটাকে ভালো লাগে, তো আমার মনে হয় না এটা খুব একটা ভালো লাগছে, এইটাই বেস্ট লাগছে। কালার ডজে গিয়ে একটু দেখি, আর যদি কিছু ভালো লাগে তো। না, এটা ভালো লাগে না। এবার কী করছি, এখান থেকেও একটু দেখি আমরা, এখান থেকে যে ভালো লাগছে কিনা। আই থিঙ্ক এইটা বেশি ভালো লাগছে। এইটা একটু বেশি ভালো লাগছে, লিনিয়ার বাইট। তো দেখতে পাচ্ছ কি সুন্দর তোমাদের কাছে একটা এফেক্ট তৈরি হলো, যে কম সময়ের মধ্যে কি করে আমরা একটা সুন্দর এফেক্ট তৈরি করলাম। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।